বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে পাকিস্তানের ঘরের ভেতর থেকে। পাকিস্তানের সংসদ ভবনে চুরি, খোয়া গেল জুতো সহ মূল্যবান বস্তু। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু স্বয়ং পাকিস্তানের সংসদ ভবন থেকে চুরি হয়ে গেল। রিপোর্ট প্রকাশ আসতেই পাকিস্তানের সংসদ ভবনে যে মসজিদ রয়েছে সেখান থেকে জুতো সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার খবর সামনে বেরিয়ে এলো। সাম্প্রতিক পাকিস্তানের সাধারণ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নেন শাহবাজ শরীফ। পাকিস্তানের শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর অর্থমন্ত্রীও পাল্টে দেওয়া হয়। ফলে পাকিস্তানের অর্থনীতি এবার গতি পাবে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তারই মধ্যে এবার পাকিস্তানের সংসদ ভবনের মসজিদ থেকে চুরির ঘটনায় শোরগোল শুরু হয়েছে সেখানে। বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের ঘরের ভেতরে যে পরিস্থিতি, পাকিস্তানের কিন্তু সবকিছু ধারাধার ওপর থেকে নিচের দিকে নামছে। কয়েকদিন আগে খবর বেরিয়ে এসেছিল পাকিস্তানের যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য যে সমস্ত চীনের আর বেলারুশের কোম্পানি ছিল সেটিকে আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে। সেটার জন্য পাকিস্তানিরা ভারতের উপর দোষারোপ দিচ্ছে। পাকিস্তানের ঘরের ভেতরে যে সমস্ত টপ লিডার শোর আছে সেই সমস্ত লোকগুলোকে কে বা কারা বা আননোন গানমান দ্বারা ঠোকাই করা হচ্ছে। সেখানেও পাকিস্তানি ভারতের দিকে আঙুল তুলেছে, এমনকি মেইনস্ট্রিম মিডিয়াতে ভারতের দোষারোপ দিয়ে ভারতের রয়ের ওপর দোষকে চাপানো হচ্ছে। এটা ছাড়া পাকিস্তানে আজকে যে বেহাল অর্থনীতি অবস্থা খারাপ, সেটার জন্য তারা ভারতকে খুঁজছে। মানে সব কিছুতে তারা ভারতের দোষী দেখতে পাচ্ছে, কিন্তু তারা যে এত কিছু দোষারোপ করে তারা সেই সমস্ত দোষারোপগুলো দেখতে পাচ্ছে না। বন্ধুরা, এবার আপনারাই বলুন, পাকিস্তানের ঘরের ভেতরে এই সমস্ত ঘটনা হওয়া কি স্বাভাবিক নয়? পাকিস্তানের ঘরের ভেতরে চুরি বলুন বা এই সমস্ত অশান্তিকারী কর্ম বলুন, এগুলো কিন্তু দিন দিন বাড়তে চলবে। কেননা যেখানে অভাব থাকে সেখানে খারাপ কাজ থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা, এবার আপনারা বলে পাকিস্তানের সংসদ ভবন থেকে চুরি হয়ে জানে আপনারা কতটা খুশি জেনে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।